কেউ বলে রামনঙ্গন, আচ্ছা, কেউ বলে ছোট চারা রোপণ করেলাম। আমার 2 বছর বয়স পূর্ণ হওয়ার 2 মাস আগের থেকে ফুল ফল এসে গেল, তারপরের থেকে 1 মনের উপরে 1 মন এরকম পেয়েছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, আজকের আয়োজনে আমরা চলে আসছি হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়রামপুরে। আমরা রয়েছে দারুণ সুন্দর একটি হচ্ছে সাইট্রাস বাগানে। মোহাম্মদ আবদুল্লাহ তিনি বিশাল একটি সাইট্রাস বাগান গড়ে তুলেছেন। তার এখানে মাল্টা পাচ্ছি, দার্জিলিং কমলা পাচ্ছি, এছাড়াও পাচ্ছি হচ্ছে এই যে চাইনিজ লাল টকটকে রসালো কমলা। আজকে আমরা এই কমলা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আপনাদের হয়তো মনে থাকার কথা, গত 2 বছর পূর্বে আমরা এই বাগানটির একটি চিত্র ধারণ করেছিলাম আপনাদের সামনে দেখানোর জন্য, এবং সেই সময়ে আপনারা বেশ অভিভূত হয়েছিলেন, কারণ তখনকার সময়ে এত সুন্দর হচ্ছে লাল টসটসে কমলা খুব কম দেখা গেছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের অনেক জায়গাতেই কমলা বাগান হয়েছে, তবে এই কমলা বাগান তার মধ্যে অন্যতম। তো আজকে আমরা এই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি কিভাবে এই কমলা বাগান গড়ে তুলেছিলেন, তার কতটুকু কমলা বাগান, কী কী জাতের কমলা রয়েছে, মাল্টা রয়েছে, এছাড়াও এর বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু। আশা করছি পুরো সঞ্জুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আপনার সাইট্রাস বাগানে চলে আসলাম বোধহয় 2 বছর পরে। জি, 2 বছর আগে আমরা দর্শকদের দেখিয়েছিলাম, বেশ দারুণ হচ্ছে সাজানো গোছানো একটি বাগান জি ছিল। আলহামদুলিল্লাহ। এখন আপনার বাগানের কি অবস্থা সেটা? আলহামদুলিল্লাহ, বাগানের অবস্থা অনেক ভালো। আচ্ছা এত ভালো, এই শুকরিয়া দেখে শেষ করা যাবে না। আচ্ছা, কারণ তার প্রমাণ দেখছেন যে কি পরিমাণ ফল। মাশাআল্লাহ, বেশ রসালো এবং লাল টকটকে ফল। জি, এটা হচ্ছে চাইনিজ কমলা। চাইনিজ কমলা। আচ্ছা, চাইনিজ কমলা। এর আসলে কয়েকটি নাম বলে থাকে, আপনার কি এই বিষয়ে কোনো কথা? বিষয়গুলা সব মিলে সেই একই। একই। কেউ বলে রামনঙ্গন, আচ্ছা, কেউ বলে চায়না থ্রি, কেউ বলে চাইনিজ কমলা, কেউ চায়না কমলা। জি, সব মিলিয়ে আমরা চায়না থ্রি, যখন আমি যে গাছটা যখন চারাটা সংগ্রহ করেছি চায়না থ্রি বলি, আমি চায়না থ্রি বলি প্রচার করি। চায়না থ্রি বলে প্রচার। আচ্ছা, এখন আপনার সাইট্রাস বাগানে মোট কি কি জাতের কমলা মালটা রয়েছে? আমার এই বাগানটায় আছে দার্জিলিং কমলা আছে, আচ্ছা, তারপরে বাড়িওয়ান মালটা আছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত মালটা রেখেছি, মালটা এখন পুরা হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে গেছে? হলুদ হয়ে গেছে, রস টলটলে আছে, আর যা মিষ্টতা এটা মুখে না দিলে বলা যাবে না। আচ্ছা, জি। আপনার এই কমলার গাছের বয়স কতদিন? আমার এটা 6 বছর রানিং, আর 3-4 মাস হলেই 6 বছর হবে। 6 বছর হবে। জি। আচ্ছা, সাধারণত কমলার চারা রোপণের কত মাস বয়স হলে মোটামুটি ফল আশা করা যায়? আমি ছোট চারা রোপণ করেলাম, আমার 2 বছর বয়স পূর্ণ হওয়ার 2 মাস আগের থেকে ফুল ফল এসে গেল। 2 বছর 8 মাস বয়স যখন, তখন আমি একবার হারভেস্ট করেছি। আচ্ছা, তখন গাছ প্রতি কিরকম হারভেস্ট করা গেছে? ওইবার আমার গাছ প্রতি প্রথম হারভেস্টে আমার হচ্ছে 20 কেজি মতো পেয়েছি এভারেজে। আচ্ছা আচ্ছা, তারপরের থেকে 1 মনের উপরে 1 মন এরকম পেয়েছি। এখন আপনার গাছের বয়স বলছেন 6 বছর। 6 বছর। এখন গাছ প্রতি কিরকম আশা করা যাচ্ছে? আমরা গাছ প্রতি 2 মন, 1 মন 30 কেজি, বা 70 কেজি, 60 কেজি, আচ্ছা, 80 কেজি এরকম। যে গাছটা একটু চারিদিকের গাছগুলো একটু বড়, ভিতরে একটা ছোট হয়ে গিয়েছে, সেইটি হয়তো 30 কেজি 40 কেজি পাচ্ছি। আচ্ছা, অ্যাভারেজ মিলে আলহামদুলিল্লাহ আমার 2 বিঘাতে এবার 8 লক্ষ প্লাস হতে পারে এরকম একটা। আজকেও হারভেস্ট চলছে আমরা? জি, এই যে সব দেখতে পাচ্ছেন। কোথায় যাবে এটা? এটা জীবননগর। জীবননগর যাবে। আমরা এখান থেকে ব্যাপারীরা নিয়ে যে অনেকে টাকাটুকি ঠিক মতো ক্লিয়ার করে না, কেউ করে, তো আমরা যে জীবননগর পেয়ারাতলায় ওই মোকামে দিই। আচ্ছা, ওখানে আলহামদুলিল্লাহ বেচার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। আজকে কেমন দামে বিক্রি করা যাচ্ছে? আমি গত কয়দিন আগে পাঠিয়ে এলাম, 140, 135 এরকম বিক্রি করছে। 140, 135 টাকা কেজি? কেজি পাইকারি। তাহলে তো বাজারে 140 টাকা, 135 টাকা কেজি পাইকারি। আচ্ছা, আর এমনি সাধারণত ওই যখন গড় মিশালি নিয়ে যাচ্ছি এরকম লালগোলা ওই রকম রেট। আচ্ছা, আর হচ্ছে যেগুন একটু কাঁচা আছে কিছু, মানে এ গ্রেড বি গ্রেড একসাথে? যে বি গ্রেড রেট একসঙ্গে যখন দিচ্ছে তখন 120 টাকা আমরা রেট পাচ্ছি। আচ্ছা, আপনার কমলা সম্পর্কে অনেক কথা শুনলাম, এখন হচ্ছে কমলা খেয়ে দেখার পালা। রস কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি যেটা ইচ্ছা সেটা ছিঁড়তে পারেন। আমি একটা ছিঁড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন সিড থেকে প্রথমে আমরা একটু ফলটা দেখাই। আচ্ছা দেখান। যে এই যে ফলটা যখন আমরা ছিঁড়বো তখন বোটার অংশে যে কমলার যে কিছু অংশ, খোসার অংশ, এটা কিন্তু আটকে আছে, ওটার সাথে আটকে আছে। এবং এত এটা ঝরে পড়ে না। হ্যাঁ,
এইটার একটা ব্যাপার বেশ ভালো লাগে, সেটা হচ্ছে আপনার খোসাটা অনেকটা ফাফা টাইপের, জি, জি। ভিতরে যে কমলাটা জি, কোয়াটা ওটা- ওটা থাকবে আলাদা। আলাদা। হ্যাঁ, জি। সেক্ষেত্রে আমরা যখন এই কোয়া ছাড়াবো একদম ইজি খুলবে। ইজি খুলবে। আর যদি এটা একেবারে ফাফা না হইতো, লাগোয়া থাকতো, জি, তাহলে কিন্তু এত ইজিলি খুলতো না। ইজিলি খুলতে না, দেখেন। আর দর্শকদের বলি, দর্শক যদি আমি এভাবে একটু রোদ্রে ধরি, জি। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কোয়াতে কিন্তু রস আছে। রস আছে। না হলে একটু বোঝা যায় তো যে বোঝা এখানে যাইতো। সাদা আছে। জি। হ্যাঁ, এর মধ্যে টুসটুসে একদম একদম রস, টুসটুসে রস ভরা। রসে ভরা। জি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের হচ্ছে একটু খেয়ে দেখার পালা, জি, যে আসলে খান। কেমন মিষ্টতা বিসমিল্লাহ। আসলো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ মিষ্টি, আলহামদুলিল্লাহ। অসাধারণ মিষ্টি, মানে কমলার যে একটা ফ্লেভার। জি, ঘ্রাণটাও হেবি চমৎকার ঘ্রাণ। চমৎকার ঘ্রাণ। জি। আচ্ছা, এই কমলার এখন আপনার টোটাল গাছের সংখ্যা কতগুলো রয়েছে? আমার এই কমলা এই 2 বিঘা। আমার পরামর্শদাতা কিন্তু আমার বন্ধু এই যে পাশে আছে, বাম পাশে আছে। তো বিষয় হচ্ছে 200 গাছ দিয়ে আমি শুরু করেছি, এখন আমার 1150 গাছ। 1150। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, বিঘা প্রতি আপনি কতটা গাছ দেওয়ার পরামর্শ দিচ্ছেন? আমি 100, আমি নিজে 100 করে লাগাইছি বিঘা প্রতি। 33% বিঘা আমাদের এলাকায়, 33%-এ আমি 100 পিস করে লাগাইছি। এইবার আবার 6-7 বিঘের সামনে লাগানোর খেয়াল ইনশাল্লাহ। এটা আমি আরেকটু বাড়িয়ে দেবো, দূরত্ব দেবো, 90 পিস লাগাবো বিঘাতে। এখন আপনার দূরত্ব আছে কতটা? এখন আছে 12 ফিট বাই 12 ফিট। 12 ফিট আর বাই আমি 12 এবার সামনে দেবো 13 ফিট বাই 13 ফিট। আচ্ছা, আমরা সাধারণত দেখেছি যে পেয়ারা বা অন্যান্য ফসলের ক্ষেত্রে প্রথমে আমরা একটা ধরেন ছোট গাছ যতদিন পর্যন্ত ছোট থাকে, সেটা হচ্ছে 2 বছর বা 3 বছর, সে পর্যন্ত আমরা একটু ঘনত্বে রাখি। জি। এরপরে আস্তে করে হচ্ছে একটা একটা করে ফাঁকাতে তুলে ফেলি। জি, আপনার কমলার ক্ষেত্রে কি এরকম করতে হয়েছে? হ্যাঁ, আমি এবারই 5-6টা উঠাই দিয়েছি। আচ্ছা, এখন মোটামুটি স্পেস ভালো পাইছে, ভালো পেয়েছি। আলো বাতাস পাচ্ছে, ফলের সাইজ এবং রং ভালো হচ্ছে। জি। অনেক দূরত্ব করে অনেক দূরে দূরে লাগাই, ওটাও আর একটা বোকামি আমার হিসাবে আসে, যে কোনো একটা গাছ একটু অসুস্থ হলে সেইটা উঠাই দিলে পারে আমার সুস্থ গাছগুলি ওই জায়গাটা নিয়ে নেবে। জায়গাটা নিয়ে নেবে। আর এবার মনে করেন যদি অনেক দূরত্ব লাগাই, তাহলে একটা অসুস্থ গাছ উঠাই দিলি অনেক দূর হয়ে গেল, ওই জায়গাটা অনেক খালি হয়ে গেল, ওই খালিটা ওই গাছে পূরণ করা সম্ভব হবে না। যাই হোক, আপনার কমলা সম্পর্কে আমরা জানলাম, এবার একটু আমরা মালটা দেখবো এবং দার্জিলিং কমলাটা দেখবো। জি, দার্জিলিং কমলা মালটা দুইটাই দেখা যাক। আচ্ছা, এইটা হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং এটা কমলা, তাই না? দার্জিলিং কমলা। জি ভাই। আচ্ছা, এই কমলার মোটামুটি সাইজ তো মাশাআল্লাহ বেশ মাশাআল্লাহ অনেক বড় সাইজ, অনেক বড় size। বড় সাইজ। এবং এইটার একটা ব্যাপার হচ্ছে কালারটা কি আসতে একটু লেট হয়? কালারটা আসতে একটু লেট হয়। একটু লেট হয়। জি। আচ্ছা, এই যে একটা কমলা আমরা নিলাম, জি। এইটা একটু আমরা মানে ছিলে দেখতে পারি? দেখেন, আলহামদুলিল্লাহ ভরপুর রস এবং মিষ্টতাও ভালো, আচ্ছা, এই এবং কমলা বাজারের রেটটাও অনেক। এটা অনেক। হ্যাঁ, চায়না কত করে থেকে বিক্রি এটা করতে পারছেন বেশি এটা? rate। এটা এখন বর্তমান 150-60 টাকা কেজি পাইকারি। 150-60 টাকা কেজি পাইকারি? পাইকারি। তার মানে আপনি চায়না কমলার থেকে এটার এটা একটু রেট বেশি। রেট বেশি পাচ্ছেন। আচ্ছা, এই যে এই কমলাগুলোর একটা ব্যাপার বেশ তুলতুলে। জি। হ্যাঁ, জি। নরম এটা তুলতুলে। দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। জি। এবার খেয়ে দেখেন সবাই, যদি আমরা খান। একটু খেয়ে দেখি। একটা রস চিপেও দেখতে পারেন, এত পরিমাণ এই যে রস যে আছে সেটা আমরা বুঝতেই পারছি, জি। কারণ আমরা এটা ছুলতে গিয়ে হাতে একদম ভিজে গেছে। হ্যাঁ, জি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটা তো ফ্লেভার অন্যরকম একটা ফ্লেভার। অন্যরকম। এটা আপনার 4 কাপের 1 কাপ রস হয়ে যাবে একটা কমলাতে। জি। আচ্ছা, আচ্ছা। এই দার্জিলিং কমলার কতগুলো গাছ আছে আপনার? আমার দার্জিলিং আছে হলো 2.5 বিঘা একটা বাগান আছে, আর এই বাগানটায় 13-14টা মতো আছে। আচ্ছা, সামনে আমরা বোধহয় হলুদ মালটাও দেখতে হলুদ পাচ্ছি। মালটা আছে আমাদের সামনে। চলেন আমরা একটু হলুদ মালটা দেখি। জি। আপনার এটা হচ্ছে হলুদ মালটা? এটা দেখতে হলুদ লাগছে ভাই, কিন্তু এটা হচ্ছে 12 পয়সা ওই সবুজ মালটাই হ্যাঁ, হ্যাঁ। এখন পর্যন্ত রাখার কারণে, এই যে ডিসেম্বরের 27 তারিখ, এই পর্যন্ত রাখার কারণে হলুদ হয়ে গেছে। আচ্ছা। এবং মিষ্টতাও কড়া মিষ্টি। কড়া মিষ্টি? জি, রস আলহামদুলিল্লাহ একদম টলটলে। আচ্ছা, একটা মালটা আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখেন, ভরপুর, একদম ভরপুর রস। দেবো একটা ছিবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মামা কাশিটা দাঁড়া দেন মামা। দর্শক, আমার হাতে যে মালটাটা দেখছেন আপনারা, এটা হচ্ছে উনি দাবি করছেন বা উনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা বাড়ি ওয়ান মালটা, অর্থাৎ পয়সা মালটা হিসেবে যেটা আমরা চিনে থাকি। আর আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখছি সেটা হচ্ছে এটা হলুদ রঙের মালটা, সেই হিসেবে আমরা হলুদ মালটা বলছি। উনি যেটা বলছেন যে 3 থেকে 4 বছর বা 5 বছর বয়স হয়ে গেলে তারপরে যদি আপনি এই বাড়ি ওয়ান বা পয়সা মালটাটা রেখে দেন, ডিসেম্বরের শেষাংশে এসে হয়তো এটা হলুদ কালার হবে এবং মিষ্টতাও থাকবে। তাহলে আমরা একটু রসও দেখি। থাকবে। হ্যাঁ, আমরা একটু রসও দেখি যে কি থাকবে। অবস্থা। হ্যাঁ, জি। বিসমিল্লাহির রহমানির রহিম।
পরিপূর্ণ রস আল্লাহর ফজলে। হ্যাঁ মাশাআল্লাহ, রস যে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। জি একটু সাবধানে, হ্যাঁ জি, হ্যাঁ এটা টিপে দেখেন, চিপে দেখেন। একটু চিপে দেখি আমরা যে রসটা কিরকম আছে। জি বাহ, জি। এতটুকু কুয়াতে বেশ অনেকটা অনেক রস রস। আছে। এটা হচ্ছে এখন দেখেন আচ্ছা, কত সুন্দর রস। জি একদম মানে ওই যে ছোটবেলায় তুলি দিয়ে যেরকম জি, জি। স্লেট মুছতাম আর কি, জি, হ্যাঁ, জি, সেই জি। তুলিটা যখন আবার পানি দিয়ে ভিজিয়ে হ্যাঁ, চাপ যে দিতাম ওইভাবে ওই রকম রস হ্যাঁ, বের জি। হচ্ছে আর কি। আর হ্যাঁ একদম কড়া মিষ্টি। এক ফালি খাবেন? হ্যাঁ, দেবো? সেটা অবশ্যই একটু টেস্ট করে দেখা যেতে পারে। হ্যাঁ ধরেন। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো আমি এখন একটু টেস্ট করে দেখি যে আসলে এটা স্বাদ কেমন স্বাদ আছে। কেমন। শুধু রস দেখলে হবে না, না। রস টক হতে পারে, পানসে হতে পারে, জি। মিষ্টি আছে কি। জি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটা মুখে দেওয়ার পরে মানে পুরো মুখটা মিষ্টি হয়ে গেল। মিষ্টি হয়ে গেল। এরকম একটা ব্যাপার। জি মানে আমি যদি বলি যে মানে গুড় মিশ্রিত হচ্ছে শরবত খাচ্ছি, জি, কথাটা জি। কিন্তু ভুল হবে। ভুল হবে। হ্যাঁ জি। একদম ওই রকমের মিষ্টি। ওরকম মিষ্টি। তো এই মালটার গাছ আপনার কতগুলা রয়েছে? এই মালটার গাছ আছে আমার 550 লাগাইছিলাম। আমি একটু ঘন লাগানোর কারণে কিছু কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন 500-র মতো আছে আমার 5.5 বিঘা জমি। আচ্ছা আচ্ছা। এই মালটা এটা 1.5 বিঘা, আমার একটা আলাদা আর একটা 4 বিঘার মালটা বাগান আছে। আচ্ছা, মালটা কমলা তো চাষ করছেন 5-6 বছর যাবত চলছে। জি। সেই অভিজ্ঞতার জায়গা থেকে মালটা কমলায় আসলে পরিচর্যার ব্যাপারটা কেমন দেখলেন? পরিচর্যার ব্যাপারটা একটু এদিক খেয়াল রাখলে পারে এ কারোর ফেলবে না আল্লাহর ফাজলে। আমি 4 বিঘাতে 14,50,000 টাকার বিক্রি হয়েছে এবার। মাশাআল্লাহ। 4 বিঘাতে। আর এইটাই আরো বেশি হবে, যেহেতু এটাতে এখন রেট পাচ্ছে বেশি। এটা এই যে পাবলিক আসছে 150 টাকা কেজি এখান থেকে সেল দিচ্ছি। এখান থেকেই গতকালকে খবর পেলাম একজন 200 বেচছে, কিন্তু আমি না, অত মানুষ ঠকানো যাবে না, আমি 150 টাকা বিক্রি করছি। আচ্ছা। আর এটা না খেলে পর বোঝা যাবে না কি মিষ্টি, আপনি বুঝলেন খেয়ে। সেটাই। আপনার জন্য এবং আপনার বাগানের জন্য, আপনার প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।